অমরবাবু, আমাদের যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে গাঁটে গাঁটে ব্যথা হয়, রোগীরা খুব কষ্ট পায়, অনেকের সম্যক ধারণা নেই। অ্যালোপ্যাথিক ডাক্তারদের কাছে যায়, ওই জাইলোরিক বা আরও অন্যান্য ওষুধপত্র দেয়, খেয়ে কিছুদিন ভালো থাকে। আপনারও তো খুব পায়ে অসহ্য ব্যথা হয়েছিল, হাঁটতে পারতেন না, খুঁড়িয়ে হাঁটতেন, ক্রিপিলড হয়ে গেছিলেন। তো হোমিওপ্যাথির প্রতি আপনার খুব একটা আস্থাও ছিল না, আপনি নিজেই বলেছেন। তো ক্যাজুয়ালি আপনি আমার কাছে এসেছিলেন এবং এই অবস্থা থেকে আপনি খুব ভালো আছেন। এই ব্যাপারে আমি ডাক্তারদের সেমিনারে আপনার কেসটা বলতে চাই, বা আরও যাদের হোমিওপ্যাথিতে অতটা বিশ্বাস নেই তারা জানুক যে এইসব কেসে হোমিওপ্যাথির চিকিৎসা খুব ভালো। এই জন্যে আপনার কেসটা আপনাকে নিজের মুখে বলার জন্য অনুরোধ করছি। বলুন। হ্যাঁ, আমি সত্যিকারেরই খুব উপকৃত হয়েছি। এবং আমি এই যে ইউরিক অ্যাসিডের জন্যে আমি হাঁটতে পারতাম না, আমি বাথরুম করতে যেতে পারতাম না। তো আমি সকালবেলা দীর্ঘদিনের আমার একটা মর্নিং ওয়াক টিম আছে, আমি প্রতিদিন মর্নিং ওয়াক করতাম। সেই মর্নিং ওয়াক আমার বন্ধ হয়ে গেছিলো। তো রবীন্দ্রবাবুর সাথে আমার পরিচয় হলে একজন বলেন আমি রবীন্দ্রবাবুর কাছে আসি, এবং রবীন্দ্রবাবু আমাকে 2 মাস ওষুধ খাওয়ার পরে আমি আমার চমৎকার উপকার পেয়েছি। এবং হোমিওপ্যাথির প্রতি যে আমাদের একটা অনীহা ছিল, সেই অনীহাটা আমার মনের থেকে দূর হয়েছে, এবং হোমিওপ্যাথির এইসব ওষুধ খেয়ে আমি খুব সুস্থ এবং স্বাবলম্বী আছি। হোমিওপ্যাথিতে আসার আগে আপনি তো বহু জায়গায় দেখিয়েছিলেন। হ্যাঁ, এবং বহু অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলেন। হ্যাঁ, আমি অনেক অ্যালোপ্যাথি ডাক্তার, কলকাতা দিয়ে, বনগা দিয়ে, আমি বনগাঁয় বাস করি। বনগা দিয়ে আমার বন্ধু বিপ্লব ঘোষ বনগাঁর এখানে অর্থনৈতিক ডাক্তার, সেও আমার ট্রিটমেন্ট করেছে বহুদিন। সাময়িক কম ছিল, যখন খাই তখন কমে, তারপরেও আবার রিল্যাপস করে। কিন্তু এখন প্রায় 2-3 বছর হয়ে গেল আপনি সম্পূর্ণ ভালো আছেন। মোটামুটি ভালো আছে। ঠিক, ধন্যবাদ। ঠিক আছে।